হ্যালো এভরিওয়ান, রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তন্নি চলে এসেছি আর কি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে কিন্তু বানাচ্ছে আমার দিদি 1 পট চিকেন রাইস, আর আমি ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি। এখানে যার জন্য কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছে, যেটাকে লবণ এবং সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। এবার কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, এলাচ, দারচিনি আর তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কাও এখানে ফোড়ন দিতে পারবে, বাট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আর দিতে পারিনি। এরপর যখন একটা স্মেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় কুচনো পেঁয়াজকে ভালো করে ভাজতে দিয়ে দেওয়া হলো। এবার তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে দাও। এবার সামান্য আদা এবং রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নাও। তারপর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নাও। এরপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে তার মধ্যে 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ চিনি আর কুচনো কিছুটা পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নাও। যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় আগে থেকে 1 কৌটো বাসমতি চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম, তো সেটাকেই ওপর থেকে তখন দিয়ে দেওয়া হয়েছে। ওই চাল আর চিকেনটাকে ভালো করে ভেজে নাও। যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন 2 চামচ বিরিয়ানি মশলা ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর ছোটো মগের 1.5 মগ জল দিয়ে তার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও মোটামুটি 15 মিনিট। এরপর ঢাকনা খুলে যখন জলটা একদম টেনে যাবে ঠিক সেই সময় ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে আবারও জল টানতে দিয়ে দাও। এবার নামানোর আগে ঘি এবং বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের 1 পট চিকেন রাইস। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু তোমরা সকলে ট্রাই করো, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল।